ঠাকুর ও মায়ের স্নেহধন্য ভবতারিণী দেবীর স্মৃতিকথা। ঝামা পুকুর থেকে ঠাকুর যেদিন আমাকে তুলে নিয়ে এলেন, আমি তখন নেহাতি শিশু। কথাও ভালো করে ফোটেনি, হাবা, তাই নাম ছিল হাবি। শিশুদের তো মা প্রাণ। আমি কিন্তু মা বদল হওয়াতে মনে কোনো হেরফের বুঝলাম না, বরং যা পেতুম না ঝামাপুকুরের মার কাছে, এখানে মার অর্থাৎ শিশিমার কাছে অনেক বেশি পেলাম। ঠাকুর সোহাগ করে তার মন্দিরের দেবী মার নামেই আমার নামকরণ করেছিলেন ভবতারিণী। মা ছোট করে ভবি, কখনো বা ভব সুন্দরী ডাকতেন। ঝামাপুকুরে একটা মা ফেলে এসেছি, মনেই পড়ত না। আমি দক্ষিণেশ্বরে কত কাজ করতুম, না মাই এটা ওটা করতে বলতেন হাতে হাতে। যা তো ভবি, ফুলটা তুলে আন, ঠাকুরের বাসনটা হাঁসপুকুর থেকে ধুয়ে আন, কাপড়টা বকুলতলা ঘাট থেকে কেচে নিয়ে বেড়ায় শুকোতে দিতুম। যা তো ঠাকুর কি করছেন দেখে আয়, এমন দিনে কতবার পাঠাতেন, আমিও করতুম। মা বড় বসে থাকতে দিতেন না, ফাই ফরমাস করতেন। মা কাজের মধ্যে রাখতেন, এর মানে এই নয় যে আমাকে খাটাতেন, মোটেই না। খুবই হালকা কাজ দিতেন, আর কত সুন্দর সুন্দর কথা বলতেন। সকাল ৮টা-৯টার মধ্যে মা পুজোয় বসতেন। তার আগে আমার কাজ ছিল ফুল তোলা, চন্দন বাটা, দুব্ব তুলে এনে পুজোর পাত্রে সাজিয়ে রাখা। বেলপাতা, তুলসী পাতা তো ছিলই। বেলপাতা সবগুলি এক মাপের হতে হবে, ছেঁড়া ফাটা চলবে না। মার গোছানো ছিল দেখার মতো, যেন সব মিলিয়ে একটি কারুকার্য করা পঞ্চপাত্র। চন্দন বাটা, ফুল এক একটি করে গুছিয়ে রাখার মধ্যে যে কি অপূর্ব কারুকার্য ছিল বলে বোঝাতে পারবো না। কত দ্রুত কাজ করতেন ভাবা যায় না। ফল কাটা, পান সাজা ছিল তার এক শিল্প। যে দেখতো অবাক হয়ে চেয়ে থাকতো। আমি তো তখন কিছু বুঝতুম না। মা আমাকে সব কিছু হাতে ধরে শিখিয়েছেন। ছোট ঘর, নহবতখানা, তার মধ্যে গোটা সংসার, কিন্তু যেন এক অপূর্ব নিটোল পারিপাট্যে ভরা দিব্য ধাম, মন্দিরকে হার মানিয়ে দেয়। মা যখন পুজোয় বসতেন, মাকে চেনা যেত না, খুব বেশিক্ষণ বসতেন না, কিন্তু পরিবেশ কেমন পাল্টে যেত। ধারে কাছে থাকতে গা ছমছম করত। পুজো শেষে ডাকতেন, ভবি কই গেলি, আয়, নে মাথাটা এখানে নোয়া, বল ঠাকুর আমাকে তোমার করে নাও, হাত ধরে থাকো, বুঝলি। পুজোর আসনে ঠাকুরের ছবি দেখি, ওই দেখ ঠাকুরকে ভালো করে। দেখতাম আমাদের ঠাকুর। আমি তো প্রথম প্রথম বলতাম, উনি তো আমাদের ঠাকুর, উনি আবার দেবতা ঠাকুর হলেন কবে। মা হাসতেন, বলতেন,
ও তোর এখন বুঝে কাজ নেই, বড় হবি তখন বুঝবি, এখন যা দেখছিস ওই দেখ, কেবল আমি যে বলি তাই কর, দুবেলা দুটো প্রণাম করবি বুঝলি, ভোরে উঠে ওর ঘরে গিয়ে চরণ ছুঁয়ে প্রণাম করবি। ঠাকুর তো রাত্রে কতটা ঘুমোতেন তা তিনিই জানেন, অন্যে একটু ঘুমোবে তাও সহ্য করতে পারতেন না। চটি জুতো পায়ে দিয়ে চট চট করে এসে নহবতখানার দরমার বেড়ার আড়ালে দাঁড়িয়ে বলতেন, ওরে লক্ষ্মী, ওরে ভবতারিণী, ওঠ না রে, কত ঘুমোবি। বলতেন আমাদের নাম ধরে, কিন্তু কথাটা মার জন্যে। মা কিন্তু তার আগেই উঠে বসেছেন, গলা খাকারি দিয়ে শোনাতেন, উঠেছি গো, তুমি ভেবোনি। ঠাকুর চলে যেতেন পঞ্চবটির দিকে। মা বলতেন, তোদের এখন উঠে কাজ নেই, নে শুয়ে থাক। আমি পাশ ফিরে শুতাম। কোনো কোনো দিন ঘুম না এলে দেখতাম মা ওই অন্ধকার রাতে একলা বকুলতলা ঘাটে যেতেন, আবার কিছুক্ষণ পরে এসে কাপড় শুকোতে দিয়ে পাশেই ঠাকুরের আসন ছিল, তাতে ঠাকুর তুলে মুখ মুছিয়ে বসাতেন। চুপচাপ পটের কাছে বসে কেমন হয়ে যেতেন, মনে হতো অন্য কেউ বসে আছেন। অন্যান্য দু একজন মেয়ে ভক্ত বা লক্ষ্মী দিদি থাকলে তাড়াতাড়ি মা উঠে আমায় তুলতেন, এবার ওঠ, হাঁসপুকুর থেকে মুখ হাত ধুয়ে আয়। মা তখন একবার ঠাকুরের ঘরে গিয়ে বিছানাপত্র গোছগাছ করে আসতেন। কোনো কোনো দিন আমায় নিয়ে যেতেন, হাতে হাতে কাজ করাতেন। অনেক দিনই ঠাকুর তখন ভবতারিণী মন্দিরে থাকতেন। মা প্রতিটি কাজ করতেন খুব দ্রুত কিন্তু নিখুঁত। অগোছালো কাজ পছন্দ করতেন না। আমি প্রথম প্রথম বড্ড অগোছালো ছিলাম। হাত ধরে শেখাতেন, দাঁড়িয়ে থেকে করতে বলতেন, নিজেই বলতেন, দেখ ভবি, পুজো আর কি করবি, সব কাজই পুজো, এখন থেকে এইটি মনে রাখবি, মেয়েদের এইসব কাজই পুজো, বুঝলি। মা যে কোনো কাজ করার আগে গঙ্গা জল একটু হাতে নিতে বলতেন, নিজেও নিতেন, আমাদের মাথায় ছিটিয়ে দিতেন। গঙ্গা জলকে বলতেন ব্রহ্মবাড়ি। আমার ওটা মুখস্থ হয়ে গিয়েছিল। সেই থেকে এখনো কিছু করার কথা মনে হলেই চাই ব্রহ্মবাড়ি। মায়ের আচার বিচারের বড় একটা বাড়ি ছিল না। কাপড় জামাও বেশি ছাড়তে বলতেন না। আমরা তো ছোট বয়স থেকে শাড়ি পরতাম। মা আমাকে নিজেই মাথা আঁচড়ে দিতেন, দুবেলা ঠাকুরের ঘরে কিছু না কিছু করতে পাঠাতেন। পীতাম্বর ভান্ডারীর মেয়ে দক্ষিণেশ্বর গাঁয়ের দু তিনজন খেলুড়ে সমবয়সী রোজ আসত। তারাও মার ও ঠাকুরের খুব আদরের ছিল। তাদের সাথে কত কি খেলতাম, ছুটোছুটি, গাছের ডালে উকিঝুঁকি খাওয়া, হাঁসপুকুরে সাঁতার, কত কি। তবে ওরই মধ্যে ছুটে এসে মাকে দেখে যেতাম। একদিন বেশ মজা হলো। ঝামাপুকুরের বাড়ি থেকে এলেন একদল কুটুম। জয়রাম বাটি থেকে কলকাতায় গঙ্গা নাইতে এসেছেন।
এই ফাঁকে দক্ষিণেশ্বরে তাদের সারু ও পাগলা জামাইকে দেখতে এসেছেন সারু ঘর সংসার কেমন করছে। জনা ছয়েক হবে তারা এসেই ঠাকুরের ঘরে সাক্ষাৎ করে নহবতে এলেন। কত কথা হচ্ছে, গ্রামের পুরনো কথা। আমি তো একপাশে রয়েছি, সব গিলছি। ওরই মধ্যে একজন মায়ের মতোই হবেন বয়সে বলে উঠলেন, কিরে গাঁদাফুল, মনে আছে না ভোলানাথ স্বামী পেয়ে জবাকে দিব্যি ভুলে গেছিস? বলেই মায়ের গালে এক ঠোনা দিয়ে খিলখিল করে হেসে উঠলেন। অমনি পাশের আরেকজন জিজ্ঞাসা করলেন, কিরে, ভেঙে বল, আমরাও শুনি। মা লাজুক ছিলেন, হাসলেন শুধু। অপর মহিলা বললেন, আমরা একদিন বর্ষাকালে বাড়ুজ্যে পুকুরে নাইতে গিয়ে পা পিছলে পড়ে যাই, কিন্তু কেউ কাউকে ছাড়িনি, জড়িয়েছিলাম। পাশে একজন বুড়ি গোছের মহিলা আমাদের টেনে তোলেন। তখনও আমরা একে অন্যকে জড়িয়ে আছি। তা দেখে তিনি বললেন, তোমরা দুজনে সই বুঝি? আমি তোমাদের নাম দিলাম গাদা আর জবা, বুঝলে? খুব মজা হলো। সেই থেকে সারুর নাম গাদা, আমার নাম জবা। আমায় সন্ধ্যায় কিছু কিছু কাজ প্রতিদিন করতে হতো। ঠাকুর শিখিয়েছিলেন নিজে সঙ্গে নিয়ে গিয়ে গাজী পীরের তলায় সন্ধ্যা বাতি দেওয়া, তারপর নহবতে মায়ের পুজোর জায়গায় ধূপ ধুনো জ্বালা। মা বসতেন নিয়ম করে। সন্ধ্যায় যারা নহবতে থাকত তারাও বসত মাকে ঘিরে। আমি তো মার গা ঘেঁষে বসে থাকতাম। ঠাকুরের দিকে যতটা না চোখ দিতাম, বেশি দেখতাম মাকে। তার এক অদ্ভুত মূর্তি তখন। ওইদিকে মন্দিরে মন্দিরে চলছে আরতি, ঠাকুরের ঘরে হরিনাম, গঙ্গার বুকে জ্বলে উঠেছে চারপাশের দীপাবলির প্রতিচ্ছবি, এক দিব্য পরিবেশ। মানুষ তখন যেন মানুষই থাকে না, সব ভুল হয়ে যায়। এ ছিল নিত্যকার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, ভোলা যায় না। শিশু মনের অনেক কথা বিস্মৃতির গহ্বরে ডুবে গেছে, কিন্তু সেই ছন্দবদ্ধ সান্ধ্য আবেশের ছোঁয়া রেশ মুছে যায়নি আজও। ঠাকুর বলতেন, সকাল সন্ধ্যা সব কিছু ফেলে ঈশ্বরের নাম করবি। নাম করাতেন নিজে হাত তালি দিয়ে, বলতেন, গলা খুলে কর, ভেতরের সব বদ জিনিস বেরিয়ে যাবে, দেহ মন পবিত্র হবে। আজ তিনি তেমন করে পাশে নেই, কিন্তু সন্ধে হলেই কে যেন আজও কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হরিনাম রাম নাম করেন। বেশ শুনতে পাই, এ তারই কণ্ঠ, বাঁশির মতো সুর ধরে আছে।